এবার এই ম্যাচের সবশেষ খবর জানাতে বিকেএসপি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে 268 রানের টার্গেট, তো এই ম্যাচটা আসলে কেমন, আজকে কি শিরোপা নির্ধারণ হবে কিনা? মিদুল, অবশ্যই জিতলে তো শিরোপা নির্ধারণ হবে, তবে যেটা আপনি বলছিলেন যে আবাহনী সুপার লিগ এবং প্রথম পর্ব মিলে 13টা ম্যাচে জিতেছে, একটা ম্যাচও কিন্তু তারা হারেনি। আজকেই একটু কঠিন পরীক্ষা তাদেরকে দিতে হচ্ছে। একটা কারণ হচ্ছে জাতীয় দলের যে ক্রিকেটাররা 10 জন ক্রিকেটার আবাহনীর হয়ে খেলতেন, তার মধ্যে 7 জন খেলতে পারছেন না। সুতরাং বুঝতেই পারছেন যে আবাহনীর জন্য দল গঠন করাটা আসলে কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। যদিও চট্টগ্রামে বাংলাদেশ দলের ক্যাম্প ছেড়ে 3 জন ক্রিকেটার আজকে খেলছেন, তো সেই জায়গা থেকে কিছুটা হলেও হয়তো খালেদ মাহমুদের জন্য কাজটা সহজ হয়েছে। অন্যদিকে শেখ জামাল কিন্তু একটা কঠিন টার্গেট তাদের সামনে দিয়েছে, 268 রানের। এবং আজকে সাকিব আল হাসান খেলছেন, তিনি ব্যাট হাতে 49 রান করেছেন, বল হাতে এখন পর্যন্ত 1 উইকেট তুলেছেন। আবাহনী এই মুহূর্তে 24 ওভার শেষে 110 রান তুলেছে, 2 উইকেট হারিয়ে। উইকেটে এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন আছেন, তারা চেষ্টা করছেন। তবে যেটা বলছিলাম যে অবশ্যই আজকে কঠিন হতে পারে আবাহনীর জন্য, যেহেতু তাদের জাতীয় দলে খেলা বেশিরভাগ ক্রিকেটার নেই। এবং অন্যদিকে শেখ জামালও আজকে খুব ভালো করেছে, এবং জিয়াউর রহমানের কথা বলতেই হয় যে তিনি 85 রানের একটা দুর্দান্ত ইনিংস না খেললে হয়তো বা এতটা কঠিন একটা টার্গেট দেওয়া যেত না আবাহনীকে। তারপরও এনামূলক বিজয় ডোমেস্টিক ক্রিকেটে সবসময় ভালো করে থাকেন, তিনি এই মুহূর্তে সেট ব্যাটসম্যান। তার সঙ্গে আফিফ হোসেন আছেন, আফিফ হোসেনও মোটামুটি ভালো ফর্মে ছিলেন। তো এই দুইজন ব্যাটসম্যান যদি তাদের সর্বোচ্চটা দিতে পারেন তাহলে অবশ্যই, এবং আজকের ম্যাচটা জিতলে আবাহনী শিরোপা উৎসব করতে পারবে। মিদুল, ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইকরাম হোসাইন।